হাসপাতাল আমি মাঠ থেকে বাড়ি আসলু তুই আসতে পেরেছিস মিনসি জামাটা দাও বাজারে যাবো আজকে অনেকদিন বাজারে বেড়ানো নাই এত সুন্দর জামা আমার শ্বশুরা দিয়েছিল আর এ জামা কে ছিল আমি ভালো জামা পরলু তাহলে একা ছিল বড় ছিল নাকি না ওই সাউরি ছিল ওই ছিনতে পারে থামো তোমার মাকে আগে দেখছি এই সাউরি বেরিয়ে আয় আমার ভাতারে জামা কেড়েছিলি তাই বল আর আমি কেন সাহেবের জামা ছিনতে যাবো ওসব তুমি কি বলছো আমার মা কোনদিন নিজের ছেলের জামা ছিনতে পারে এই তুমি থামো তো চুপ করো ও বাবা আমিও তো তোমার বৌমাকে মেরি মাথা ফাটিয়ে দিছো হাসপাতালে ভর্তি করে আসছো তোমার গায়ে বাঁধছে না আর ছেলে জামা ছিনতে তোমার গায়ে বাঁধবে তুমি ছিনছো তুমি হচ্ছে তার নাকি ভালো না তোমার জামাটা খুলে দাও না হলে কিন্তু শুনবো না আজকে এই ছোট তুই কোনো প্রমাণ দেখাতে পারবি যে ওই জামা আমি ছিনছিলাম তুই কখন জামা মেরেছিস আমি দেখিনি যারা দেখছে তাদেরকে বলগা তাই তো আমি যখন জামা কাচি তখন তো আপনি ছিলেন না তাহলে নিশ্চয়ই এই কাজ বড় করেছেন দাঁড়ান ওই আগে দেখছি এই বড় তুই তোর ভাতারে লিখেছি বলে একটা ভালো জামা কিনতে পারবি আর আমার উপরে হিংসা করি আমার স্বামীর জামাটা ফিরে দিতে করেছিস রে শোন ফালতু কথা
ডাবের পানি আকাশ মাতাল আরে আমি এখানে বসে বসে আকাশ দেখছি আরে সিনজিয়া তুই এটা বুঝলি নি? আকাশে তো জাদিকে দেখছি জাদি কি মিষ্টি দেখছে রে তোর জাদি কি মিষ্টি আল্লাহ বুঝলে তাহলে চারটে আজকে ভালোই হবে রোশন ঠিক আছে তোরা ছাড় আমি বাড়ি গেলাম আর হ্যাঁ একটা ভালো কথা মনে পড়ছে তোরা যে এত পড়াশোনা করিস আকাশে একটা ভুল ধরেছি তো বলতো কি দিনের বেলায় একটু আলো সে আলোর মধ্যে সূর্যকে উঠতে আসে বললি সূর্যটা তো রাতে উঠছো তাও তো আমার কানে শুনতে বেশি আছো জানা শালা এখন উঁচু বসে আসে আবার উঠবিটা উঠবি আলোর মধ্যে উঠে গেছে শালার একটা রোদের জোর কাজ পাপ করতেছে কাজ থাকলে কাজ করে আমার মতো মদ খেলেও তো পারে ফালতু ফালতু আলোগুলো নষ্ট করছে আরে আমি তো ওই বলছি দিনের বেলায় তো এমনি আলো আসে আর ওর মধ্যে গেলে সূর্য উঠে গেছে না একটু কম্প্রোমাইজ করে দিলে দিনে উঠবে তাহলে তোমার কারেন্টের বিলটা লাগে না এই চোরের সাথে মেলা গল্প হয়ে গেল চল খাবো আমি চলে গেলাম আকাশ মাতাল ঠিক আছে রোশন কিছু ভাবছো নাকি झूठ पे झूठ बोलती जाने शर्म नहीं आती
দাদুর বাগানে বাতাবি লেবু হয়েছে, চলো ওই চুরি করে খাই কি? চলো তুমি কাছে উঠবা আর আমি নিচে থেকে ঝালা মারবো। তুমি তো বিশাল চালাক গো, আমি মেয়ে ছেলে মানুষ আর আমাকে গাছে তুল দিবা আর তুমি নিচে থেকে ঘুরাবা। তার মানে কি আমাকে গাছে তুলছি তোমার মইলি পালানো ধান্দা? আরে চিচি, আমি কি তোমাকে তো পালাতে পারি? চিচি রাজি আছি। আমাকে চিনতে পারলি না? ছাড়ি দাও, তোমাকে তো আমার উপর ভরসা নাই। চলো মা ছিল চোখের মনি, বাবা কি জায়গা বাবা করছো আকাশে দিয়ে জীবন গড়ল শুরু। নিজের ঘরে নেমে এলো হাজার কোটা কষ্ট, মনের যত ইচ্ছা ছিল হয়ে গেল না। সব কষ্ট ভুলে গিয়ে করতে এলাম ভিডিও, সব দেখে আমার মাকে কত কথা শোনাতো। অনাহারে দিন কেটেছে না কেউ বললি, আজকে ছোট সবার কাছে হলাম বড় বোন। কষ্টের সময় এই দুনিয়ায় আপন কেউ নাই, এখন তারাই আপন হয়ে কাছে আসতে চায়। তুই খুঁজবি যেতে তুই কাঁদবি রে সেদিন, তুই খুঁজবি রে যেদিন, ঝগড়াটে বউ, ওই ঝগড়াটে বউ, পরে হাসি বুকে ঝগড়ার ঢেউ। ঝগড়াটে বউ, ওই ঝগড়াটে বউ, পরে হাসি বুকে ঝগড়ার ঢেউ। চোখে মায়া, মুখে রাগের ঢেউ, তবুও সংসার চলে ঝগড়ার ঢেউ। চোখে মায়া, মুখে রাগের ঢেউ, তবুও সংসার চলে ঝগড়ার ঢেউ। রাশিদ বলে গাদিনু দিনু দিনু, শায়েরি বলে চুপা। এখন আমি দাম ইচ্ছা ছিল অনেকের টেনে এ দুনিয়ায় জন্ম আমার ইচ্ছা করে পাপাতে। কারো কাছে ভালো আমি খারাপ, কারো কাছে সবার ধোয়া এমনি শুধু ব্র্যান্ড হয়ে গেছে। রাস্তা অনেক কঠিন ছিল, জীবনে কঠিন ধাপে, সবাই এখন তাদের সাথে মাপে। যারা বলতো গালাগালে, তারা এসে করে সেলফি তোলা তোলে। জানিস না রে তোরা কিছু করিস শুধু বদনাম, তোরা কি জানিস না রে শুধু একটা ব্র্যান্ডের নাম। দেখে আমার হাতের মধ্যে আনা গোনা হয়, বসে থেকে বেকার মাসে লাখ টাকা কামাই। তুই খুঁজবি যেদিন, মা কতি কামড়িছে? তুই কাঁদবি রে সেদিন, তুই খুঁজবি দাদি, রে যেদিন, দাঁড়াও আমি একটা ব্যবস্থা করছি। রুনি তুই কাঁদবি রে সেদিন। ভালো আছি একা থাকতে চাই, খারাপ সময় পাশে ছিল আমাদের জোয়ান ভাই। ভালোবেসে এক নারীকে বুকে দিয়েছিলাম ভাই, এই মনেতে পাপা কি ভাই কোনো জায়গা নাই। সাজানো এই জীবনটাকে করলো এলো মেলো, ভালোবাসার নামে আজ কষ্ট দিয়ে গেল। ভুলে গেছি তাকে তোমাদের ভালোবাসা পেয়ে, বুক ভরা স্বপ্ন আছে ফ্যান্সদের নিয়ে। ফ্যান্স যদি থাকে দুনিয়া করবো জয়, সেটা আমার ভালো আমি একাই দাঁড়াই। দেখলে আমায় কত আমার প্রেমের পরে, দাদি একটু করে বসি বাতাই রাতের বিশ উপরে রাউট যাই, তার লেগে তো তোমার গলা আমি করে বেঁচেছি। আর তুমি আমাকে বলছো তোমাকে মেরে বেড়াচ্ছি যাচ্ছি। তোমার ছেলেরা সব জাল দেখছি, আমি উপকার করতে আছি আর আমার দোষ। সাপে কামড়ালে দড়ি বাঁধতে হয় ঠিক আছে, তাই বলি গলায় বাঁধতেছে। সাপের বিষ মাথায় উঠার আগেই তো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবে। চ চ চ তাড়াতাড়ি মাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আরে দাঁড়া দাঁড়া, হাসপাতালে নিয়ে যাবি কেনে? আমাদের ওই পশ্চিম পাড়া রহমত উজার কাছে লিচ, ও একবারে ভালোভাবে ঝেড়ে দিবে, সাপের বিষ একবারে বাপ বাপকে নেমে যাবে। এই তো কদিন আগে কাদের চাচার গরুকে সাপে কামড়িছিল, রহমত চাচা একবারে নিমের পাতা দিয়ে ঝেড়ে দিল, বিষ ফিস সব পানি হয়ে নেমে গেল। গরুর সঙ্গে মাত তুলনা করছিস? আগের যুগের মানুষরা এত বুঝতো না, আর বাড়ির আশেপাশে হসপিটালও ছিল না, তাই উজার কাছে যাইতো। এখন তো বাড়ির কানটাই হাসপাতাল হয়ে গেছে, এখন ওই হাসপাতাল ছেড়ি মাকে যদি উজার কাছে নিয়ে যাই, মাকে আর পাতানো যাবে না। এই অত না কি ধর তো মাকে, ধর তাড়াতাড়ি চ, হাসপাতালে নিয়ে যেতে হবে। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना। দাদি তোমার কোথায় যাবে কামড়িছি? কই দাগ দেখতে পাচ্ছি না যে। এটা আমার গলায়। ও মা গো, ये कैसे हो गया? কি গো মা? আরে তাই তো, তুমি যে বললা তোমার গলায় সাপে কামড়িছে, তো কোনো দাগ নাই যে? দাগ ফাগ কিছু নাই নাকি? ये कैसे हो गया? महागंडगोल, ওরে মহাগন্ডগোল। মা তোমাকে সাপে কামড়িছে কিন্তু দাগ ফাগ তো কিছুই নাই, তার মানে কি তোমার সঙ্গে কেউ আর কি করলো? দেখ বাপ, এই বাড়িতে আমার সাথে আর কি করার মতো দুই বছরে কেউ নাই। তুই শিগগিরই জিজ্ঞেস কর এই কাজ কে করেছে। না না, আমি কেন ইয়ার কি করতে যাব? আমার কি খেয়ে দিয়ে
থাকিস, তাহলে ভূতে আর কি করলো? ভাই তোরা ঝামেলা করবার ভূতের দোষ হবে না, ভূতের তার খেয়ে দিয়ে কাজ নাই যে তোদের ঝামেলার মধ্যে ঢুকতে যাবে। अरे कौन भौंक रहा है ये बदतमीज? মা আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার গায়ে ওই প্লাস্টিকের সাপ আর ওই দাগ আমি করে দিয়েছি। এত বড় আর কি করলা কেন রূপা? মা সেদিন আমার তরকারিতে নুন দিয়ে দিয়েছিল, সেই বদলা লিয়ার লেগি। তরকারিতে নুন দিয়েছিল বলে এত বড় আর কি করতে হবে? আমরা সব চিন্তায় মরে যাচ্ছিলাম। থাম, তোকে চটপট করে বাজিয়ে দিছি। এই না, আমার ডায়লগ তো চেঞ্জ হইছে। থাম, তো ধোয়ার থেকে মাথা আলাদা করে দিছি। এই থাম 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 থাম, মারিসনি। দেখো মা, এই বাড়িতে তোমরা তিনটি মেয়ে আছো, তিনটি কেউ কম না। এইরকম সিরিয়াস আর কি জানে তোমাদেরকে না করতে দেখি, না হলে কিন্তু এই দেখো দিনু যাও আপন আপন ঘরে কি কাজ করো গা। মুক্তি তোকে যদি সুযোগ পাই তোকে আমি সাইজ করব। ছেলে পেলে বাড়িতে আছে, তোকে ছেড়ে দিনু। করতে করতে বেলা যে কাটে। তরকারিটা কেমন হয়েছে? তরকারিটা ভালোই হয়েছে আজকে। আর আমাকে কেমন লাগছে দেখতে? नहीं 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 सारुण के यहाँ তোমাকেও कुछ तो দারুণ गड़बड़ है। লাগছে দেখতে। जरूर कोई ना कोई আমার এত সুন্দর চেহারা, তোমার লেগে রোজ রোজ রাঁধতে কি আঁখা ধুমুতে কালো হয়ে যাচ্ছি। এইভাবে রোজ রোজ রান্না করতে কি কোনোর মতন যদি মুখটা পুড়ে যায়, তাহলে তোমার কি ভালো লাগবে দেখতে? ও বুঝতে পেরেছি, এসব হিয়ালি ছেড়ি কাজের কথাটা বল। আমার কিছু লাগবে তা তুমি বুঝে গেছো? হ্যাঁ সবই বুঝতে পারছি, আসল ধান্দাটা কি সেটা বল। না, বলছিলাম কি আমাকে একটা প্রেসার কুকার কিনে দাও না। প্রেসার কুকারে টুক করে দুটো সিটি মেরি রান্না হয়ে যাবে, আর তুমিও তাড়াতাড়ি সকালবেলায় খেয়ে মাঠে চলে যেতে পারবা। ঠিক আছে এনে দিব, যাও। সত্যি নিতে পারতো? লাও আর এক কথা ভাত ধরে লাও, ভালো করে খাও দিনি, শরীরটা একবারে পাতলা পাতলা লাগছে। প্রেসার কুকারটা যদি আমি না কিনে দিত তাহলে আমার শরীরটা ঠিকই লাগতো, তাই না? এই দেখো, মানুষকে ভালোবাসা জোনাই। ঠিক আছে লাও, খেতে হবে না, ভাত না মিলিছি। আরে আমি ঠাট্টা করছি, যাও তো ভালো করে খেতে দাও আমাকে। আমার স্বামী আমাকে এত ভালোবাসে, এক কথাতে প্রেসার কুকারটা কিনে এনে দিল। এবার থেকে আমার আর রাধা বাড়া করতে কোনো কষ্ট হবে না। মায়ের বাড়ি থেকে বাপে দিয়ে একটা জামা নিয়ে এসেছিল, কত কথা শোনাতো। ক্ষমতা থাকলে 3000 টাকা দিয়ে একটা প্রেসার কুকার কিনে দেখাও না। 200 টাকা দিয়ে জামা তো সবাই মায়ের বাড়ি থেকে আনতে পারে। আমার স্বামীর মতন ইনকাম করতে গেলে না একা স্বামীতে দম বেরিয়ে যাবে। হ্যাঁ শুনো, ওই হিট জানাচ্ছ মারো, ওই হিট জানে আমার দিকে না আসে। আমার দিকে যদি আসে না গাল দিয়ে ফিট করে দেবো। হ্যাঁ না না, আপনার দিকে কোনো হিট ফিট মারবো না। আপনার আবার ডালপালা আছে নাকি? সারাদিনই তো স্বামীতে মদ খেয়ে পড়ে থাকে, আপনি আবার কি ইনকাম করবেন? হারি, আমার স্বামীর কথা তো বলছিস, আমার স্বামী তোর কে হয়? যেমন সে হোক, ওইসব কথা বাদ দেন। এখন কি বলছি তাই শুনেন। প্রেসার কুকারের ভাতগুলো কি নরম হবে গো। ওহ, খেয়ে এমন শান্তি আর স্বাদ না, তা বলে বোঝাতে পারবো না। এই প্রেসার কুকারের ভাত খেয়ে মনে হচ্ছে একটা পোল্ট্রি মুরগির থেকে মোটা হয়ে যাবো। যাক, মোটা হলে আমারই ভালো, গায়ে বল হবে। আর কাজে মাঝে লেগ গেলে একা বগল চাপাতে ধরবো, ধরে পেটটা বের করে দিব।
সব কথা ধরতে গেলে হবে না, কোনো উপায় আছে কি তাই বলো। একে উচিত শিক্ষা আমি দিতে পারবো, তবে আপনাকে আমার সাথ দিতে হবে। আরে আমি তোমার সবকিছুতে সাথ দিতে রাজি আছি, তুমি আমার নিজের ছোট বৌমা না, তোমার উপর একটু আমার দরদ নাই। তাহলে আমার কাছে আসেন। প্রেসার কুকারটা আবার আকাত মাগে মতন নোংরা করে তুলে হবে না, তা আমি জিনিস সেরকম যত্ন করতে হবে। এখনই প্রেসার কুকারটা মেজে ঘরে তুলে ফেলি, তাহলে আমাদের বাড়িতে আবার যা কুকুর ঘোরাঘুরি করে কে কখন চেটে দিতে পারে, কেউ তো আর কিনতে পারবে না। এখন আবার আবালায় কে ফোন করলো দেখি। ঝগড়াটে বউ, ওই ঝগড়াটে বউ পরে হাসি বুকে ঝগড়ার ঢেউ। ঝগড়াটে বউ, ওই ঝগড়াটে বউ পরে হাসি বুকে ঝগড়ার ঢেউ। তুইছে পায়ের গুড়াই কিরা জিনিসপাতি মেজে ঘষে গুছি থুই দিবে তা না, উঠোনের মধ্যে ছিটি থুইছে থুইছে সব। আমার প্রেসার কুকারের ঢাকনি কই? কোন কুকুরে লি গেল? ঘরের কুকুরে লি গেল না বাইরের কুকুরে লি গেল? আল্লাহ, এত টাকা দামের জিনিস আমি এখন কি করব? আমার স্বামী তো আসলে আমাকে মেরে দেবে না, এত দামের জিনিস। এই রূপা বেরো, এই প্রেসার কুকারের উপরে তোরই নজর ছিল, তুই মনে হইলো কি তুইছিস? শিগগির আমার প্রেসার কুকারের ঢাকনি খুঁজে দে। আমি তোমার ঢাকনা মাকনা দেখিনি, আমার ভাতাররা ওই সব জিনিস কিনে দিতেও পারে না, ওই সব জিনিস আমার লোভ নাই। বাড়িতে আরো লোক আছে, তাদেরকে বলোগা। শুনো, তোমার ঢাকনা কোথায় পড়ে আছে আমিও দেখি না, আমাকে বকায়ো না। যেখানে সেখানে ছিটি থুই দিবে, আমি ফেলেছি কি করবি রে? ও মিক্সি, তুই আমার প্রেসার কুকারে ঢাকতে ফেলেছিস। থাম, আমার ভাতার আসুক, তারপরে তোকে কাতারে পাঠাচ্ছি। হুনু মুকু, চুচু মুকু, বাদর মুকু, থাম, আমার ভাতার আসুক। তোকে যদি ঢুকিয়ে প্রেসার কুকারে সিটি না মারতে পেরেছি, তাহলে আমি নপুরের বিটি না। কত শখ করি আমার স্বামী লোক করি প্রেসার কুকারটা কিনে দিয়েছিল গো, আর ওই প্রেসার কুকারে ঢাকনি যে ফেলে দিয়েছে, তার পায়ে জানে কুড়ি কুষ্টি হয়, তার পা জানে পচি যায় গো। এই ভাত দুয়া দিনু গো, ওই জানে বুকে বাজকা পড়ে গো। কি গো, তুমি আবার কাকে গাল দিচ্ছ? কাকে গাল দিছি তুমি শুনবা? ও আমার স্বামী গো, তুমি কত কষ্ট করে প্রেসার কুকারটা কিনে দিলা, ওই প্রেসার কুকারের ঢাকনা ওই তখন তোমার ভাই সারগাতে লিখে ফেলে দিয়েছে, তার লাগি ওই কলেরাকে গাল দিছি গো। সাহেব আমার এত দামি প্রেসার কুকারটা খাতে ফেল দিয়েছে মানে? এই শালা সাহেব, তোর এত বড় আসপাতা কোথা আসবে না? তোর এত বড় সাহস, তুই আমার প্রেসার কুকার খাতে ফেলছিস মানে? আমি মাঠ থেকে বাড়ি আসনু, আমাকে মেজাজ নিতে আসছি।